হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ সৌম। সবাই কেমন আছো? এই শীতকালে কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানিও। আজ আমাদের রান্না হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে জানিও আমাকে কমেন্টে। তো কে কে লাউ দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। এখন মাছ ভাজা চলছে, এরপর রান্না চালু হবে মাছটা ভাজা হয়ে গেলে। তো মাছ ভাজার এই তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপর পাঁচ ফোড়নের সাথে আমরা আলুটা অ্যাড করে নেবো। তো আলুটা অ্যাড করার পরে আলুটাকে একটু নাড়াবো, একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুটাকে পাঁচ ফোড়ন আর তেল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তারপরে তাতে আর একটু তেল অ্যাড করবো, একটু তেল অ্যাড করে তো আর একটু নাড়াবো ভালো করে। তো নাড়ানোর পর এবার তাতে আমরা অ্যাড করবো টমেটো। এবার আমরা তাতে অ্যাড করবো টমেটো অ্যাড করবো। তো টমেটো অ্যাড করে আর একবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। অনেকক্ষণ ধরে একটু নাড়াতে হবে, টমেটোটা যাতে গলে যায়, তাই জন্য নুন দিলাম, টাটা নুন, দেশের নুন। তো টমেটো নুন দিয়ে তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এরপরে আমরা দেবো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে এবার মশলাগুলো দেবো আমরা, হালকা নাড়িয়ে নিই, তারপরে এবার মশলাগুলো দেবো। তো আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর এটা আমার নতুন চ্যানেল। তো আমরা হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এরপর দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর হালকা জল দিয়ে একটু, যাতে মশলাগুলো জ্বলে না যায় সেই জন্য হালকা জল দেবো, দিয়ে এবার ভালো করে একটু কষাতে হবে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, তো একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করে একটু পাশে থেকো, আমার চ্যানেলটা যাতে গ্রো করতে পারে। একটু সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমরা দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু হালকা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে ওর মধ্যে অ্যাড করবো আমাদের লাউ। এবার লাউ অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপর লাউ অ্যাড করার পরে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। একটু নুন দিয়ে দিলাম। নুন তো দিতেই হবে, নুন ছাড়া কি আর খাবারের টেস্ট হয়? নুন দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, একদম কষিয়ে ভালো করে করতে হবে, তো তবে তো টেস্ট আসবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে জলটা ছাড়ে সবজি থেকে। তো এবার ঢাকাটা খুলে আর একটু নাড়িয়ে নিয়ে তারপর আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তবে সবজি থেকে জলটা ছাড়বে, সবজিটাও সিদ্ধ হবে ভালো। বন্ধুরা, আবার ভালো করে কষানো হচ্ছে এবার এটাকে, মশলা লাউ আলু সব একসাথে ভালো করে কষানো হচ্ছে। দেখতেই পাচ্ছ সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। তো সেন্ট তো আর আপনাদের মানে বোঝাতে পারবো না সেন্টটা কেমন বেরোচ্ছে। তো সেটা আমি একমাত্র বুঝতে পারছি, সেন্টটা খুব সুন্দরই বেরোচ্ছে। তো লাউ থেকে হালকা হালকা জল ছাড়ছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে নেবো, নিয়ে ভালো করে যাতে সিদ্ধ হয় সেদিকে দেখতে হবে, সিদ্ধ করতে হয় ভালো করে। তো আবার একটু জল অ্যাড করে নিলাম, আর একটু জল অ্যাড করে নিই। হ্যাঁ, তোমরা কে কেমন ঝোল বেশি খাও কম খাও সেই হিসাবে জল অ্যাড করবে। একটা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল একটু কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে, তাই তরকারি একটু কাঁচা লঙ্কা প্রতি তরকারিতে দেওয়া হয়। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হবে। তো বন্ধুরা, ঢাকনা খোলা হয়ে গেছে। তো ঝোলটা তো ভালোই কালার হয়েছে হালকা, আর সিদ্ধ হয়েছে মোটামুটি, আর একটু রাখতে হবে সিদ্ধর জন্য, দেখে নিতে হবে সিদ্ধ কতটা কী হয়েছে।
তো লাউগুলোকে কেটে কেটে দেখতে হবে খুন্তি দিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবো আমাকে প্লিজ। নতুন চ্যানেল তো গ্রো হতে টাইম লাগবে জানি, তো তোমরা পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। তো তারপর আবার ঢাকনা দিয়ে দাও একটু আর একটু হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এসে আর একটু রাখতে হবে, তারপর রাখলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমরা একটুখানি রেখে তারপর মাছটা অ্যাড করে দেবো। এবার মাছটা অ্যাড করবো এর মধ্যে আমরা। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি আগুনে রেখে তারপর গ্যাসটা আমরা অফ করে দেবো। দিলেই ব্যাস আমাদের তৈরি হয়ে গেল লাউয়ের ঝোল। কারা কারা লাউয়ের ঝোল খেতে ভালোবাসো আমাকে বেশ জানিও কমেন্টে। আমার তো খুব ভালো লাগে লাউয়ের ঝোল খেতে, পেট ঠান্ডা হয় আর মাথাও ঠান্ডা হয়। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্ত। তো সবাই প্লিজ পাশে থেকো, সাথে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।